তুমি খাও, এই খাও, তুমি খাও, তুমি আমার সামনে আমার ছেলেকে এরকম করতেছো কেন? বেয়াদব মেয়ে কোথাকার। বহুত খাইছে জীবনে, আপনি খান আপনার পিঠা। প্রথম থেকে আমাকে ভালোবাসাগুলো দেখা নাই, দুনিয়ার সবকিছু ছাড়িয়ে আপনার কাছে আসছি। আম্মু, খোলা পিঠা কোথায়? গরু মাসে ঠান্ডা যাচ্ছে। এই যে বানাচ্ছি পিঠা, তুই বল। অনন্যা, তুমি কোথায়? আমার সাথে খেতে আসো, মাংস ঠান্ডা হয়ে যাচ্ছে। কি রাকিব, ডাকতেছো কেন? আম্মু খোলা পিঠা বানাচ্ছে, বসো একসাথে খাই। ওয়াও, অনেকদিন পর গরু মাংস দিয়ে খোলার পিঠা খাবো। এটা না, এটা মজা হবে। হ্যাঁ দাও দাও। কিরে তুই ওকে ডাকলি কেন? ওকে আমি পরে বানাই দিতাম। সমস্যা না, একসাথে খাই। ধর, এটা তোর জন্য আনছি মচমচা, তুই পছন্দ করস। আর একটা ডিমালা বানাই আনতেছি। এই তুমি তো মচমচে পছন্দ করো, নাও এটা খাও। কিরে তুই এটা ওকে দিলি কেন? সমস্যা নেই, ও তো মচমচে পছন্দ করে, খাক না। ধর, এটা ডিমালা ওকে দিস না, তুই নিজে খা। আর একটা আনতেছি গরম গরম। আকিব, এটা নে, গরম আছে। আচ্ছা রাখো, খাবো, এটা শেষ করি। রাখলে তো তুই আবার ওকে দিয়ে দিবি, আমার সামনে খা। বুঝলাম না আম্মু, আমাকে যখন ও ডাকছে খাইতে, আপনি তখন বলছেন কেন ওকে কেন ডাকলি? তুই একা খাইতি। কিচ্ছু বলি না, আমি চুপচাপ শুনছি। এরপরে এখন বললেন যে আমি গেলে তো ওকে দিয়ে দিবি। খাবো না আপনার। আচ্ছা, তুমি ওর তুলনা তোমার সাথে করো কেন? ও আমার একমাত্র ছেলে, ওকে দিব নাকি? তোমার মা খাবারে ওকে, না আমি খাওয়াবো? তোমার মা খাওয়াবে ওকে এরকম করে? শুনেন, আমার মা ওকে ওরকম খাওয়ায়। আপনার একমাত্র ছেলে বলে আপনি এখানে খাওয়াচ্ছেন ওকে যত্ন করে। ও যখন আমার বাড়িতে যায়, আমার মা ওকে জামাই আদর করে খাওয়ায়, আমাকে ওভাবে খাওয়ায় না। তাহলে একটা মেয়ে কোথায় সম্মান পাবে? কোথায় একটা মেয়ে আদর পাবে বলেন আমাকে? আমি আমার বাড়িতে আদর পাই না, এখানেও আদর পাই না, তাহলে আমি কোথায় আদর পাবো? একটা মেয়ে আদর পাবে কোথায়? এরকম করে তো একটা মেয়ে সংসার করতে পারবে না। খান আপনাদের পিঠা আপনারা। দেখছস কত বড় বেয়াদব তোর বউ, অনহন করে চলে গেল। আম্মু, দোষটা তো অনন্যার না, দোষটা তোমার। অনন্যা বিয়ের পর সব ছেড়ে ছুড়ে কেন আসছে? একটু যত্ন পাওয়ার জন্য আসছে। সেই যত্নটা কি তুমি তাকে তখন কখনো করছো? কিন্তু তুমি কি জানো তোমার একটা মাত্র ছেলেকে ওর মা মানে আমার শাশুড়ি কি পরিমাণ যত্ন করে খাওয়ায়? আমি না খাওয়া পর্যন্ত কাউকে খাওয়াই না। তো তোমার উচিত কি জানো, তাকে যত্ন করে খাওয়া। তুমি তো একটা মেয়ে, তুমি তো এটা ওর বুঝো, ওর দুঃখ বুঝা উচিত ছিল। একটা মেয়ে কখনো সংসার ছাড়ার জন্য আসে না, সংসার করার জন্য আসে। তুমি মেয়ে হয়ে যদি তার দুঃখ না বুঝো তো কে বুঝবে? তোমার উচিত আমি খাওয়ার আগে ওকে যত্ন করে খাওয়ানো। এখনই অনন্যাকে ডাকো, আদর করে পিঠা বানায় খাওয়াও, দেখবা ও তোমাকে একসময় এর চেয়ে দ্বিগুণ আদর করবে। কি, তুই তো আমার চোখ কান খুলিয়ে দিলি। আসলে আমাকে দিয়ে তো আমি বিচার করি নেই। আমাকে দিয়ে যদি বিচার করতাম তাহলে অনন্যাকে আমি আজকে এত কষ্ট দিতাম না। অনন্যা, এ অনন্যা, কি এরকম ডাকতেছেন কেন? বসো, তোমার জন্য আমি গরম গরম পিঠা আনতেছি, আগে তুমি খাবা পরে আকিব খাবি। দরকার নাই, কি জন্য অপমান করতে যাচ্ছেন সেটা বলেন। আমি আগে খাবো না, পরেও খাবো না, আমার খাওয়ার দরকার নাই। আমার খাওয়ার যদি ভালো লাগতো তাহলে আপনি এই কথাগুলো বলতে পারতেন না। আজকে বিয়ে হয়ে এত বছর আসছি আপনার ঘরের মধ্যে, কোনোদিন আদর করে খাওয়াইতে পারলেন না। আজকে কেন এখন নাটক করে আবার ডাকতেছেন? এই পিঠা এগুলা অনেক খাইছি জীবনে, এখন আর খাওয়ার শখ নাই। বহুত খাইছি জীবনে, আপনি খান আপনার পিঠা। আচ্ছা ঠিক আছে অনন্যা, রাগ হয়ে না, আসো। আমি কোনো কথা শুনতে রাজি না। অনেক হয়েছে আমার সাথে, আমার সাথে নাটকগুলো হইতে হইতে আমার আর এগুলো ভালো লাগতেছে না। এখন আমাকে এখন ভালোবাসতেও ভালো লাগতেছে না। প্রথম থেকে আমাকে ভালোবাসাগুলো দেখা নাই, দুনিয়ার সবকিছু ছাড়িয়ে আপনার কাছে আসছি। আচ্ছা যাও, আচ্ছা রাগ করিও না, বসো, পিঠা আমি গরম গরম পিঠা নিয়ে আসি। না দরকার নাই, বসো 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 বসো।